হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। এখন সময় হয়ে গেছে হচ্ছে সকাল 8টা। আর এখানে যে মাম্মাম রয়েছে, আজ মাম্মামকে আমি স্কুলে পাঠাতে পারিনি। আসলে সকাল থেকে না এত মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এই বৃষ্টি শুরু হয়ে যাবে। আর ঝিরিঝিরি বৃষ্টি তো হচ্ছেই, তার জন্য মাম্মামকে আর স্কুলে পাঠাইনি। আর এখানে এই যে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে যাব হচ্ছে নিচে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। এই ফুল গাছগুলো আমি এনেছিলাম আমার বাবার বাড়ি থেকে। এটাকে আমরা টাইম ফুল গাছ বলি, তবে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জলটা পেয়েছে, তার জন্যে কিন্তু গাছগুলোর অনেক পরিবর্তন হয়েছে। এখন সময় সকাল 8টা, তবুও রোদ্দুর ওঠেনি। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্য মামা কিন্তু আমাদের অবশেষে দেখা দিয়েছিল। আর তারপরে আমি আমার বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর বিছানাটাকে গুছিয়ে জানলাটাকে খুলে দিয়েছি। আর এখন আমি চলে যাব নিচে। আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে এই যে বসে গেছি লতি ছাড়াতে। আর এই যে হলো আমাদের বাড়ির ছোট্ট 2 সদস্য। এনাদের জন্য আমি কিন্তু কখনো ফোনটাকে স্ট্যান্ডে রেখে ভিডিও করতে পারি না। হ্যালো এভরিওয়ান, এখন সময় হয়ে গেছে 12:30। আমি তো ওই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি চলে যাব হচ্ছে নিচে রান্নাবান্না করতে। তো কী রান্নাবান্না করি চলো সেটা তোমাদের রান্নাঘরেই দেখাচ্ছি গিয়ে, আর ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো, এবং ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে। আর এখানে আমি রান্নাঘরে এসে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আজ আমি রান্না করেছি, আমাকে পুরোটাই গুছিয়ে দিয়েছে শাশুড়ি মা। আজ থেকে আমার ঘাড়ে আবার অনেক দায়িত্ব। আসলে একার হাতেই সংসারটাকে সামলাতে হচ্ছে, তবে শাশুড়ি মা কিন্তু আমাকে অনেক সাহায্য করছে। তবুও সাহায্য করলেও সামলাতে তো আমাকেই হচ্ছে। তারপরে এই যে একে একে আমি কিন্তু মাছগুলোও ভেজে নিয়েছি। এই যে লতিটা, এই লতিটা আমি কিন্তু সকালেই বাছতে বসেছিলাম। সকালে বাছতে বসলেও আমি কিন্তু বাছাটা সম্পূর্ণ করতে পেরেছিলাম না। আসলে ওই যে আমাদের বাড়িতে 2জন দুষ্টু রয়েছে, তাদের জন্য। এই যে একে একে মাছগুলো ভেজে নিয়েছি, আর মাছগুলো ভেজে নিয়ে ওই কড়াইতেই আমি লতিটা দিয়ে দিয়েছি। লতির তরকারি করব। আর চিংড়ি মাছটা ভেজেছি। আমার মাম্মাম না চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তবে প্রত্যেকটা মাছ কাটার সময় বা ধোয়ার সময় আমার মাম্মাম কিন্তু জিজ্ঞাসা করে মাছের ডিম হয়েছে কিনা, তবে মাছের ডিম আবার মাম্মাম খায় না। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। এখানে করেছিলাম চিংড়ি দিয়ে লতির তরকারি, আর এটা ছিল দুধ গরম। আর এখানে আমি করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, আর সেখান থেকে কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম এই ঢ্যাঁড়স ভাজায় দেওয়ার জন্যে। আর এখানে করেছিলাম মিষ্টি কুমড়োর তরকারি। তাছাড়া রান্নাবান্নাগুলো আমি কিন্তু অনেকটা তাড়াহুড়ো করেই করেছিলাম, কেননা আজ আবার মাম্মামের ছিল নাচের ক্লাস। তাতেও না আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এটাকে না বলে বেলেডাঙা লঙ্কা। লঙ্কাগুলোই কিন্তু প্রচুর ঝাল হয়। যেহেতু অনেকটা পরিমাণ এনেছে আর ঝালও আছে, তার জন্যে বেশি লাগে না, তাই আমি ফ্রিজে রেখে দিলাম। আমার এখনও রান্নাটা কমপ্লিট হয়নি, রান্নাটা হচ্ছে। আর এখানে আমি ভাবলাম জলের বোতলে জলগুলো ভরে নিই। যাই হোক, আমার ভিডিওর এই পর্যায়ে এসে এখনও আমার যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও।
আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে ঠিক নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। তবে একটু অপেক্ষা করতে হবে। নিজের কষ্টের তোয়াক্কা না করে একজন মা হয়ে সারাক্ষণ ভেবে চলেছি কি করলে আমার সন্তান ভালো থাকবে আর কোন জিনিসটা করলে আমার সন্তান খারাপ থাকবে। মাম্মাম ঘুমিয়েছে সেই 12:30টার সময় আর ঘুম থেকে উঠেছে 3টের সময়। সেই সুযোগে আমি আমার সমস্ত কাজ গুছিয়ে রেখেছি যাতে মাম্মাম ঘুম থেকে উঠলে আমি মাম্মামকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিতে পারি আর আমার মাম্মাম খিদের কষ্ট না পায়। তবে রান্না করার পরপরই না নিজের অনেকটা কষ্ট হয়ে যায়, তবুও সন্তানের কথা ভেবে মায়েদের কষ্ট কিন্তু দূর হয়ে যায়। এই যে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে আমাদের ওপর দিয়ে জল পড়ে একদম নিচে না জল জল হয়ে যায়। রান্না বান্না করে উঠেই এই যে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই জল দিয়ে হাঁটতে গেলে আমার মাম্মাম যদি পড়ে যায় আমার মাম্মামের কষ্ট হবে। আসলে আমার মাম্মামের কষ্ট যতটা না হবে তার থেকে অনেক বেশি কষ্ট আমার হবে, এটা ভেবেই আমি কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিলাম। বাড়ির প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, খেতে বসবো এমন সময় এই যে মাম্মামের কাকাই নিয়ে এলো মাছ। আর এখানে মা মাছ কাটতে বসে গেছে। আর এই যে গাছটা, এই গাছটা না হঠাৎ করে দুপুরবেলায় পড়ে গেছে। কোনো হাওয়া বাতাস কিছুই নেই, কেন যে পড়লো আমরা কেউ বুঝতে পারছি না। তবে গাছটায় কী সুন্দর পেঁপে হয়েছে সেটা দেখে মাম্মামের পাপা আর মাম্মামের কাকাই গাছটাকে এখানে আবারও লাগিয়ে রেখেছে। জানি না কি হবে। এখন সময় হয়ে গেছে রাত 9টা। 8:30টার সময় মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি আর তারপর থেকেই চেষ্টা করে চলেছি মাম্মামকে ঘুম পাড়ানোর। আসলে দুপুরে অনেক বড় একটা ঘুম দিয়েছে, তার জন্যে মাম্মামের ঘুম পাচ্ছে না। তবুও মাম্মামকে আমি ঘরে শুয়ে রেখে চলে গেছিলাম নিচে রান্না করতে, যেহেতু আমার রাত হয়ে যাচ্ছিল। আর নিচে এসে সবজি কেটে নিয়েছি আর এখানে করব হচ্ছে একটা পাঁচমিশালি সবজি। আর এই যে পুঁই শাকের পরিমাণটা একটু কম ছিল আর শাকটাকে আমি কিন্তু কেটে আলাদা করেই ধুয়ে রেখেছিলাম। এখানে এই যে তেল দিয়ে দিয়েছি। আমার কাছে না পাঁচফোড়নটা বাড়ন্ত ছিল, তাই গোটা জিরে আর শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে আমি কিন্তু দিয়ে সবজিটাও দিয়ে দিয়েছি। এখন সবজিটা আমি ভালো করে ঢেকে ঢেকে জাল দিয়ে নেব। আর এই হচ্ছে লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, এই লঙ্কাগুলোকে বলা হয় বেলেডাঙা লঙ্কা। যাই হোক, আর এই যে আমি সবজিটা কিন্তু ভালো করে ভেজে কষিয়ে সবজিটাকে রান্না করে নেব। মাম্মামকে ঘরে রেখে রান্না করতে গেলেও আমার কিন্তু ভীষণ খারাপ লাগছিল। একদিকে নিজের সন্তানের জন্য খারাপ লাগা, অন্যদিকে পরিবারের আরও 5জন। তবে সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমাকে ম্যানেজ করতে হয়েছিল। আর এই যে রান্নার সুযোগে সুযোগে আমি কিন্তু বারবার এসে মাম্মামকে দেখে গেছিলাম মাম্মাম কী করছিল। আজ সংসারের দায়িত্ব নিজের কাঁধে থাকলেও শাশুড়ি মা কিন্তু যথেষ্ট হেল্প করে। এই যে আটাটা এখন করে নিচ্ছি, এটা কিন্তু আমাকে মাই মাখিয়ে দিয়েছে আর লেচিগুলো মাই করে দিয়েছে, তাই আটার সাইজটা একটু বড় হয়েছে। অবশ্য আমি করলে একটু ছোট করেই করি। যাই হোক, আমি কিন্তু এখন আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত এসে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখেছো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আমি অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবেই ভালোবাসা দিতে থেকো। আমিও তোমাদের পাশে আছি। এই যে আমার কিন্তু রুটি করা হয়ে গেছে। এখন আমি
টেবিলে নিয়ে চলে এসেছি সবজি আর রুটি। এখন রাতের খাওয়া দাওয়া করে চলে যাব উপরে। আর আমি মাম্মামকে যেমনভাবে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, মাম্মাম কিন্তু সেই রকমভাবেই ঘুমিয়ে রয়েছে। আর এটা হচ্ছে মাম্মামের সোনা পাখি। যাই হোক, গুড নাইট, তোমরা ভালো থেকো।